আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু এসকেজি স্টাডি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে কথা বলবো হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টা নিয়ে। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে প্রাইমারি সহকারী শিক্ষকের যে সার্কুলারটা আছে সেটা অলরেডি আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এটা দুই ধাপে সার্কুলারটা প্রকাশ হয়েছিল। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে সার্কুলারটা প্রকাশ হয়। সেটা হচ্ছে আমাদের যে বিভাগটা বাকি ছিল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, এই দুইটা বিভাগ বাকি ছিল। এই দুইটা বিভাগ নিয়ে পরবর্তীতে আবার একটা সার্কুলার দেয়া হয়। তো এখানে একটা বিষয় আমি সকলকে অবগত করছি যে আমরা ফার্স্টের দিক হয়তো কিছুদিন আগে আমরা 10 থেকে 15 দিন বা 20 দিন আগে আমরা জানতে পারলাম যে জানুয়ারির ফার্স্টের দিকে আর কি এই পরীক্ষার হবার কথা ছিল, বাট তার দু একদিন পরবর্তীতে আবার জানানো হয় যে না, নোটিশের মাধ্যমে জানানো হয় যে না, এটা এখন এই পরীক্ষাটা হচ্ছে না, দেরি হবে। ঠিক আছে, তখন আমরা দেখছিলাম যে মন্ত্রণালয় থেকে একদম সিট প্ল্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন কেন্দ্রে আর কি নির্দেশনা দেওয়া ছিল যে পরীক্ষা হবে। সো সিট প্ল্যানিংটা করার জন্য তাদেরকে বলা হয়েছিল, বাট পরবর্তীতে সেটা রিফিউজ করা হয়। দেন আজকে হচ্ছে 10 তারিখ, আমি মেবি গতকাল 9 তারিখে দেখতে পারলাম আরেকটা নোটিশের মাধ্যমে যে জানুয়ারি মাসের 2 তারিখে এই সহকারী প্রধান শিক্ষকের যে সার্কুলারটা হয়েছে সেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে মেবি সকাল 10টা থেকে। ঠিক আছে, তো একটা পয়েন্ট হচ্ছে যে পরীক্ষাটা হচ্ছে জানুয়ারি মাসে 2 তারিখের দিক, এরকম একটা সম্ভাব্য ডেট হয়েছে, নট ফিক্সড। এখনও বিজ্ঞপ্তি পাওয়া যায় নাই, বাট একটা সম্ভাব্য ডেট আর কি হয়ে যাবে জানুয়ারিতে হয়ে যাবে, অ্যারাউন্ড বা এই ডেটেই হবে বলে আশা করা যাচ্ছে। এটা একটা বিষয় গেল। অ্যান্ড আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত যে এটা কিন্তু প্রথম ধাপের যে সার্কুলারটা প্রকাশ হয়েছিল, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত রাজশাহী, ময়মনসিংহ বা অন্যান্য যে সকল বিভাগ আছে আর কি, সকল বিভাগ এদের পরীক্ষাটা হবে। ঢাকা, চট্টগ্রাম এইটার ইয়েটা এখনও হয় নাই, দেখা যাক, ওটা পরবর্তীতে জানানো হবে। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যে প্রাইমারি প্রধান শিক্ষকের যে সার্কুলারটা প্রকাশ হয়েছিল সেটার পরীক্ষা ডেট এখনও দেওয়া হয়নি। সো ওইটা নিয়ে এখনই টেনশন করার কিছু নাই। সামনে যেটা আসছে এটা নিয়ে দেখা যাক। আচ্ছা, এটা গেল। আর সেকেন্ড হচ্ছে আমাদের সিলেবাস, মানে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সকলেই হয়তো জানা আছে যে 90 মার্কের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, এবং 10 মার্কের হচ্ছে ভাইভা পরীক্ষা। 90 মার্কের মধ্যে আশা করা যাচ্ছে যে 75 থেকে 85 মার্ক যদি আপনি উঠাতে পারেন তাহলে এখানে টিকতে পারবেন আশা করা যায়। আই হোপ দ্যাট টিকতে পারবেন। ঠিক আছে, পাস মার্ক যদিও অনেকটা কম আছে, বাট শুধু পাস মার্ক উঠালেই আপনি টিকতে পারবেন এরকম না। ঠিক আছে, আপনাকে চান্স পেতে হলে অবশ্যই 80 মার্কের উপরে যাওয়াটা উচিত বলে আমি মনে করি। দেন আরেকটা হচ্ছে সিলেবাস সম্পর্কে। সিলেবাসে একটা পরিবর্তন আসছে। আমরা আগে জানতাম যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আর কি পরীক্ষাটা হচ্ছে। এবার একটু সিলেবাসে চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে গণিতের সাথে আমাদের যোগ করা হয়েছে জেনারেল সায়েন্স। গণিতের যে 20 মার্ক ছিল সেটাকে ডিভাইডেড করে জেনারেল সায়েন্সটা অ্যাড করা হয়েছে। তো আর বাকি সবগুলো ঠিকঠাক আছে। আশা করছি সকলে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হবে। সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তীতে আর কোনো আপডেট যদি জানা থাকে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ওকে, আল্লাহ হাফেজ।